রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের বিভিন্ন পার্টি অফিস থেকে সরকারি ত্রাণ সামগ্রী বা নিরোধ উদ্ধারের ঘটনা সামনে এসেছে। আর সেই সমস্ত ঘটনা রাজ্য রাজনীতিকে রীতিমতো শোরগোলে ফেলে দিয়েছে। আর এবার তৃণমূল পার্টি অফিস থেকে যা উদ্ধার হলো তা জানলে নতুন করে চমকে উঠতে পারেন। তৃণমূল পার্টি অফিসের এসি রুম থেকে উদ্ধার লেগিংস, লিপস্টিক, নেল পলিশ সহ আরও নানা ধরনের প্রসাধনী সামগ্রী। আর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের পুরন্দরপুর এলাকায়। অভিযোগ, পুরন্দরপুরের একটি স্কুলের জমি দখল করে পার্টি অফিস তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি সেই পার্টি অফিসে প্রবেশ করে স্কুল কর্তৃপক্ষ। দেখা যায় পার্টি অফিসের ভেতরে একটি সুসজ্জিত এসি রুম রয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, ওই ঘর থেকে একাধিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জিনিসগুলির মধ্যে রয়েছে মহিলাদের লেগিংস, লিপস্টিক, নেল পলিশ, ঢুকুঢুকুর গ্লাস, 2014 সালের একটি এসএসসি পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড এবং নিরোধ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এই ধরনের ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে বিজেপি নেতা উদয় শঙ্কর ব্যানার্জি কি বলছেন শুনব। গতকাল আমরা দেখলাম যে পুরন্দরপুর যে তৃণমূল কংগ্রেসের যে অফিস ছিল, সেই অফিসের রুম থেকে লিপস্টিক, মেয়েদের লেগিংস, বেড ইত্যাদি ইত্যাদি। আপনারাই বিচার করুন। শুধু শেখ শাহজাহান রাত্রে পিঠে খাওয়ানোর জন্য, পিঠে করার জন্য ডাকতো না। এখানে নুরুল ইসলাম, রাজু মুখার্জিরাও এই অঞ্চল পার্টি অফিসে এখানকার প্রত্যন্ত গ্রামের মহিলাদের অত্যাচারিত যে সকল মহিলারা হয়েছেন তাদেরকে অত্যাচার করার জন্য এই ধরনের নুরুল ইসলাম, রাজু মুখার্জিরা ডাকতো। তার প্রমাণ আপনারা গতকাল পেয়েছেন। এই ধরনের পার্টি অফিস থেকে এই ধরনের মেয়েদের জিনিসপত্র, আসবাবপত্র পাওয়া যাচ্ছে। আর আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক পার্টি অফিসটাকে মন্দির মনে করি, কিন্তু তৃণমূল কংগ্রেস যারা করেছেন তারা এখানে ফুর্তি করতেন রাত্রেবেলায়। তার প্রমাণ গতকাল সমাজ মাধ্যমে এসেছে। আমাদের কালিক শান্তনু হাজরা কি তুলে ধরলো তার রিপোর্টে দেখুন। বীরভূমের সিউড়ির যে পুরন্দরপুর 2, সেই পুরন্দরপুরে তৃণমূলের কার্যালয় থেকে বের হলো মহিলাদের পোশাক এবং সৌন্দর্যের যে বিভিন্ন যে সরঞ্জাম, সেই সরঞ্জাম বলতে লিপস্টিক, একই সাথে নেল পলিশ ইত্যাদি যে সামগ্রী, এই সামগ্রী বেরিয়ে আসে। এই বেরিয়ে আসার পর থেকেই রীতিমতোই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে, এবং তা কিন্তু একেবারে যে দেখা যাচ্ছে যে এই যে তৃণমূল দলীয় যে কার্যালয় ছিল, সেই কার্যালয়কে কেন্দ্র করে একেবারে নানান রাজনৈতিক মহলের চাপানোর সৃষ্টি হয়েছে। কারণ কি, তা শোনা যাচ্ছে যে এই যে পুরন্দরপুরের যে তৃণমূলের যে দলীয় কার্যালয় রয়েছে, সেই কার্যালয়টি একটি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের জমি। সেই স্কুলের জমিতে কিভাবে তৃণমূলের দলীয় কার্যালয় গড়ে উঠেছে, সাথে সাথে ছেলেমেয়েরা প্রতিবাদে সুর চড়িয়ে রীতিমতোই একেবারে এই তৃণমূল পার্টি অফিসেই তারা কিন্তু ক্লাস করেছে। এক কথা বলা যেতেই পারে যে পঠন পাঠন, সেই পঠন পাঠন চালিয়েছে। অন্যদিকে রাজনৈতিক মহলে এটিকে একেবারে কুদৃষ্টিতেই দেখছেন। তারা বলছেন যে একটি দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে সুরা পান করার গ্লাস বের হচ্ছে, এসি বেডরুম রয়েছে, তাতে দামি আসবাবপত্র রয়েছে, সোফা রয়েছে, সাথে সাথে বিভিন্ন কিন্তু কাগজপত্র রয়েছে ইলেকশন রিলেটেড। সেই ইলেকশন রিলেটেড কাগজপত্র থাকার সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক মহল, যারা তৃণমূল বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে, সেই দলগুলি প্রথমে ভারতীয় জনতা পার্টি, বাম কংগ্রেস, তারা সকলেই বলছে যে এই তৃণমূল দলীয় কার্যালয়গুলি থেকেই যত ধরনের দুষ্কর্ম কুকর্মের যে আখড়া, সেই আখড়াই তৈরি ছিল। রীতিমতোই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষজন কিন্তু বিভিন্ন অভিযোগ করছে যে
এই পার্টি অফিস থেকেই কিন্তু যে ধরনের কার্যকলাপ হতো, কখনো মানুষকে হুমকি দেওয়া, ধমক দেওয়া এবং কাটমানি তোলামানি নেওয়ার জন্যও কিন্তু ষড়যন্ত্র এই দলীয় কার্যালয় থেকে হয়ে থাকতো। রীতিমতো দেখা যাচ্ছে যে ক্ষুব্ধ জনতা প্রবেশ করে, বিশেষ করে একেবারে যে ছাত্রছাত্রীরা রয়েছে তারাও প্রবেশ করে তাদের অভিভাবকরা প্রবেশ করে এবং যে তৃণমূলের যে ব্যানার, ফেস্টুন, অনুব্রতর ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেকের ছবি, সেইগুলো কিন্তু ছিঁড়ে দেওয়া হয়। সাথে সাথে ক্ষোভ প্রকাশ করে সাধারণ আম জনতা, সেই চিত্রই কিন্তু বহিঃপ্রকাশ হয়। অন্যদিকে রাজনৈতিক মহলেও নানান কিন্তু মতামত উঠে আসছে যে একটি রাজনৈতিক পার্টি, সেই রাজনৈতিক দলের একটা দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে এসি বেডরুম, দামি দামি সোফা, আসবাবপত্র, সাথে সাথে মহিলাদের পোশাক বেরিয়ে আসছে, সাথে সাথে সুরা পান করার যে গ্লাস, সেই সব ধরনের জিনিসপত্র। এর আগেও রাজ্যের বিভিন্ন তৃণমূলের দলীয় কার্যালয় দেখা গিয়েছে যে এই ধরনের সামগ্রী বেরিয়ে আসছে। অন্যদিকে দেখা গিয়েছে যে কলেজ প্রাঙ্গণের টিএমসিটি যে ক্যান্টিন রুম, সেইখানেও গিয়ে এইভাবেই সমস্ত সামগ্রী বেরিয়ে এসছে। তাতে কিন্তু সাধারণ আম জনতার নিন্দার ঝড়ই তুলেছে, কটাক্ষ আক্রমণই করেছে, সেটা বলা বাহুল্য। সেই জিনিসই কিন্তু বারবার ঘটেছে। তবে এবার দেখা গেল যে একেবারে যে ভূতে পড়ুয়ারা, সেই পড়ুয়ারা মিছিল করে রীতিমতোই পুরন্দরপুরের তৃণমূল দলীয় কার্যালয়ে প্রবেশ করার সাথে সাথে তারা পঠন পাঠন করার সাথে সাথে প্রবেশ করেও এই ধরনের ছানবিন যখন চালানো হয় তখন এই ধরনের সামগ্রী কিন্তু বেরিয়ে আসে। মহিলাদের পোশাক, সুরা পান করার গ্লাস, এসি বেডরুম, দামি সোফা, একই সঙ্গে নেল পলিশ এবং লিপস্টিকের মতো এই ধরনের সামগ্রীও কিন্তু বেরিয়ে আসে। এই সামগ্রী বেরিয়ে আসতেই রাজনৈতিক মহল তীব্র কটাক্ষ আক্রমণ কিন্তু তৃণমূলের দিকে ছুড়ে দিচ্ছে। এবার তৃণমূলের পার্টি অফিস থেকে যা উদ্ধার হয়েছে সেই ছবি দেখেই একেবারে সোশ্যাল মিডিয়াতেও নানা ধরনের সমালোচনা শুরু হয়েছে। তৃণমূল পার্টি অফিসের এসি রুম থেকে লেগিংস, লিপস্টিক, নেল পলিশ এসব উদ্ধার করা হয়েছে। আর তার সঙ্গে উদ্ধার হয়েছে নিরোধ। কী কারণে, কোথা থেকে এনে রাখা হয়েছিল, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। চলুন ছবিটা দেখুন। স্কুল কর্তৃপক্ষের দাবি, ওই ঘর থেকে একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া জিনিসগুলির মধ্যে রয়েছে মহিলাদের লেগিংস, টুকুটুকুর গ্লাস, এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড, নিরোধ সহ আরও অনেক কিছু। আর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। আর এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে বিজেপি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।